নমস্কার সকল ভিউয়ার্স, তোমাদের টিডিআর এক্সাম চ্যালেঞ্জার। আজকে তোমার সাথে আলোচনা করব নৃত্যকলা উৎসব ও চিত্রকারদের নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শুরু দেখতে লাগো, আশা করি অনেকটা হেল্পফুল হয় ভিডিওটি। আর যদি চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটি বাজিয়ে দিও। আর দেখো বন্ধুরা, যারা এখনও পিডিএফ ফাইলগুলো কিনে নিও, অর্থাৎ ডাব্লিউ পুলিশের মেন এক্সামের জন্য কিন্তু একটা পিডিএফ তৈরি করা হয়েছে ইংলিশের উপরে। আর তোমাদের হিস্ট্রি আছে, লাইফ সায়েন্স আছে, আবগারি পুলিশের উপরে স্পেশাল বেঙ্গলি নোটস তৈরি করা হয়েছে। প্রত্যেকটা ডেসক্রিপশনে যে লিঙ্ক পাবে, ক্লিক করে প্রত্যেকটি বই বাই করে নিতে পারো। আর এটা তোমরা অনেক হেল্পফুল হবে, কারণ প্রত্যেকটি উন্নত মানের সিলেবাস অনুযায়ী তৈরি প্রত্যেকটি নোট রয়েছে। তাই আর যারা প্রিভিউ দেখতে চাও, আমার চ্যানেলে যাও, দেখো প্রচুর প্রিভিউ দেখিয়েছি যে কী কী রয়েছে সেই বিষয়গুলোর উপরে, দেখতে পারো না, এই ভিডিওটি বড় হয়ে যাবে। তো দেখো, আজকে তোমার সাথে আলোচনা করবো নৃত্যকলা। তো দেখো, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই তোমাদেরকে বলেছি, সেগুলোই শুধু নোট করে নাও, বেশি পড়তে তোমাদের হবে না। দেখো, মহারাষ্ট্রের ক্ষেত্রে পড়বে হচ্ছে, মহারাষ্ট্রের ক্ষেত্রে দেখো যেগুলো পড়বে, মহারাষ্ট্রের ক্ষেত্রে পড়বে যে গণেশ চতুর্থী। ঠিক আছে, মহারাষ্ট্রের ক্ষেত্রে গণেশ চতুর্থীটা পড়বে। তারপর দেখো, হিমাচল প্রদেশের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ আসে না। হিমাচল প্রদেশের ক্ষেত্রে এখন যেটা বর্তমানে তাও আসে মোটামুটি, সেটা হচ্ছে জ্বালামুখী উৎসব কোথায় পালন করা হয়। সেই জ্বালামুখী উৎসব পালন করা হয় হিমাচল প্রদেশে পালন করা হয়, এটাই গুরুত্বপূর্ণ এখানে। দেখো, কেরালার সবচেয়ে যেটা বেশি আসে সেটা বিশু আসে আর ওনাম আসে। প্রত্যেকটা জিনিস খাতায় নোট করে নিতে পারো। কেরালায় আসে ওনাম আর কিন্তু বিশু। আর দেখো, অসমের ক্ষেত্রে বিহু তো খুব গুরুত্বপূর্ণ, বিহু বিভিন্ন পরীক্ষা ব্যাপারে আছে তোমরা জানো। আর দেখো, পরশুরামের মেলাও কিন্তু অসমেই পালন করা হয়ে থাকে। এবার আসা যাক তামিলনাড়ুতে পঙ্গল। তামিলনাড়ু হচ্ছে, দেখো তামিলনাড়ুর কথা যদি যাওয়া যায়, তামিলনাড়ুতে হচ্ছে পঙ্গল। ঠিক আছে, পঙ্গলটা খুব গুরুত্বপূর্ণ, এখানে পঙ্গলটা শুধু পড়লেই হবে। পাঞ্জাবের ক্ষেত্রে দেখো লোহড়ি। ঠিক আছে, আর করবাচত, এই দুটো গুরুত্বপূর্ণ। হরিয়ানার ক্ষেত্রে, হরিয়ানায় দেখো আমরা যেটা জানি শবে বরাত, যেটা আমরা শুনি নামটা, শবে বরাত উৎসব পালন করা হয় হরিয়ানাতে। রাজস্থানের ক্ষেত্রে দেখো, রাজস্থানের তিনটেই গুরুত্বপূর্ণ, রাজস্থানে ভালো করে পড়বে। গঙ্গোর, তিজ, নাগপঞ্চমী খুবই গুরুত্বপূর্ণ, এখানে নাগপঞ্চমীটা খুবই গুরুত্বপূর্ণ রাজস্থানের ক্ষেত্রে। এরপর আসা যাক বিহারের দিকে। বিহারের ক্ষেত্রে দেখো, বিহারে ছট, যেটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও দেখো করম উৎসব কিন্তু পরীক্ষায় আসে। এবার আসা কর্ণাটকের ক্ষেত্রে তোমার মকর সংক্রান্তিটা শুধু ভালো করে পড়লেই হয়ে যাবে। দিল্লি থেকে প্রশ্ন আসে না, তাই দিল্লিকে একটুখানি বাদ দিয়ে চলো। পশ্চিমবঙ্গ দেখো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পড়তে চাও, পশ্চিমবঙ্গ আছে নববর্ষ, চড়ক আর দুর্গাপুজো। গুজরাটটা খুবই গুরুত্বপূর্ণ, গুজরাটের যেখানে গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে, দেখো নবরাত্রিটা খুব গুরুত্বপূর্ণ, গুজরাটে নবরাত্রি উৎসব পালন করা হয়ে থাকে। সিকিমটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। চলে আসে ত্রিপুরাতে ক্ষেত্রে কার্চি পুজো, খের গাড়িয়া পুজো, এগুলো গুরুত্বপূর্ণ। এরপর আসা যাক লোক সংস্কৃতি। তো লোক সংস্কৃতির ক্ষেত্রে দেখো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেগুলো পাওয়া যায়, পশ্চিমবঙ্গের লোক সংস্কৃতি দেখা যায়, সেগুলো হচ্ছে দেখো কীর্তন, বাউল, ছৌ, লামা, যাত্রা, এগুলো পাওয়া যায়। আর দেখো, একটুখানি নিচের দিকে কেরালায় চলে আসো। মহারাষ্ট্র খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তো মহারাষ্ট্রকে যদি পড়তে যাও তো তোমার পড়তে পারো এখানে 10 অবতারটি ভালো করে পড়তে পারো, 10 অবতারটা নোট করে নিতে পারো। কিন্তু কেরালার ক্ষেত্রে খেলা গুরুত্ব, মোহিনী আট্টম বিভিন্ন পরীক্ষায় বারবার এসছে মোহিনী আট্টম, তাই এটা ভালো করে পড়বে। আর দেখো, বিহারের ক্ষেত্রে যেটা বলবো, নাটুয়াটা ভালো করে পড়লে শুধু হয়ে যাবে। উত্তরপ্রদেশের নটঙ্কি খুব গুরুত্বপূর্ণ, উত্তরপ্রদেশ নটঙ্কি। আর কেরালার হচ্ছে মোহিনী আট্টম, এই দুটো প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আর দেখো, তারপর দেখো অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে বলবো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, অন্ধ্রপ্রদেশকে টনিক এড়িয়ে চলো। গুজরাটের গরবা, শুধু গুজরাটের গরবা পড়বা তাহলে হবে। গুজরাটের গরবা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষা বারবার এসছে। কর্ণাটকের ক্ষেত্রে কর্ণাটকের হোটারি, এটা ভালো করে পড়বা তাহলেই হবে। তামিলনাড়ু হচ্ছে কোলান্টাম, অসমের ক্ষেত্রে বিহু, আর জম্মু কাশ্মীর হচ্ছে রুইফ, এটা ভালো করে পড়বে। আর হরিয়ানার ক্ষেত্রে হচ্ছে ফাগ নৃত্য। এই কটা ভালো করে পড়লে কিন্তু তোমার নৃত্য থেকে কমন পেয়ে যাবে কম বেশি। আর তারপর দেখো, এরপর আসে, এছাড়া রয়েছে রাজস্থানের, দেখো খুব গুরুত্বপূর্ণ, রাজস্থানের ঘুমুর আর ঝুমুর খুব গুরুত্বপূর্ণ, দুটোই পড়বে, ঘুমুর আর ঝুমুর। আর পাঞ্জাবের কিন্তু ভাংড়া, পাঞ্জাবের ভাংড়া এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর দেখা আসা যাক বিখ্যাত চিত্রকারদের মধ্যে। তো দেখো, এখানে সব পড়তে হবে না, আমি বলে দিচ্ছি মোটামুটি যেগুলো তোমাদের পড়তে হবে সেগুলো নোট করে নাও। দেখো, এখানে তোমার যেটা পড়তে হবে, এখানে পড়তে হবে দেখো সানফ্লাওয়ার, এটা ভালো করে ভ্যান গপের লেখা। মাদার অ্যান্ড চাইল্ড, রেনল্ডস লেখা। আর ম্যাডোনা লেখা হচ্ছে রাফায়েলের লেখা। ভারত মাতা খুব গুরুত্বপূর্ণ, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ভারত মাতা কার লেখা? অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। একে ব্যঙ্গচিত্রের জনকও বলা হয়ে থাকে। তবে দেখো, কাটুম কুটুম, এটা ভালো করে পড়বে। কাটুম কুটুম, এই যে রয়েছে কাটুম কুটুম, এটা ভালো করে অবনীন্দ্রনাথ ঠাকুর। আর তারপর দেখো একটুখানি যদি আসা যায়, তো এখানে আসার মতো বেতাল পঞ্চবিংশতি, এটা গুরুত্বপূর্ণ, নন্দলাল বসু। আর এখানে খুব একটা গুরুত্বপূর্ণ নেই। নবহুল্লোর পড়তে পারো, গঙ্গেন্দ্রনাথ ঠাকুর। কামার কুমোর, যামিনী রায়। কালীঘাটের পটচিত্র, যামিনী রায়। এই কটা মোটামুটি ভালো করে পড়লেই তোমাদের কিন্তু এখান থেকে হয়ে যাবে। এছাড়াও দেখো, একটা প্রশ্ন এখানে আছে, মাদার টেরিজা, মকবুল ফিদা হোসেন আসতে পারে, কারণ মাদার টেরিজার উপরে প্রশ্ন আসতেই পারে। ধরিত্রী, নন্দলাল বসু। মোটামুটি এই যে কটা বললাম, এই কটা মোটামুটি পড়ো তাহলেই হয়ে যাবে। আর বেশি পড়ার দরকার নেই, কারণ এখান থেকে মোটামুটি কমন পেয়ে
যাবে, ঠিক আছে। এখানে প্রচুর আছে, তোমরা পড়তেও পারো। এবার আসছে বিখ্যাত চিত্রশিল্পী তাদের দেশ। দেখো এটা সবকটাই পড়তে হবে, আগেই বলি কারণ সবকটা পড়তে হবে, তুমি স্ক্রিনশট নিতে পারো। পাবলো নিকোসো স্পেন, রেনল্ডস ইংল্যান্ড, আর হচ্ছে দেখো প্রত্যেকটা যে গুরুত্বপূর্ণ সেখানে বলেছি। দেখো মাইকেল অ্যাঞ্জেলো ইতালি, লিওনার্দো দা ভিঞ্চি তো খুবই গুরুত্বপূর্ণ, কোথায় তিনি ইতালির, ঠিক আছে। দেখো লিওনার্দো দা ভিঞ্চি ভালো করে পড়বে, এটা হচ্ছে ইতালির। আর পাবলো নিকোসো হচ্ছে স্পেনের। এই দুটো কিন্তু ভালো করে পড়বে কারণ এটা খুব পপুলার ব্যক্তি। আর দেখো এই সমস্ত পিকচার তোমরা যদি খাতায় সুন্দর করে লিখে যাও, কারণ ভিডিওতে খুব তাড়াতাড়ি বলছি, লিখতে পারছো না। ডিসক্রিপশানটা ওয়েবসাইট দেওয়া থাকবে, ওয়েবসাইটে ক্লিক করো, ক্লিক করে এর প্রত্যেকটা স্ক্রিনশট পেয়ে যাবে। স্ক্রিনশটগুলো খাতায় দেখে দেখে সুন্দর করে লিখে নিও। অতটা কোনো পিকচার আপলোড করে দিচ্ছি আমি, তোমরা সেখান থেকে ভালো করে লিখে নিতে পারবে। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো, আর প্রত্যেকটা বই যারা কিনতে চাইছো তারও লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলে, কী ধরনের ভিডিও লাগবে সেটাও বলো। জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার, নতুন টিউটোরিয়াল সবাই দেখা হবে।